নওগাঁর মহাদেবপুরে মহিষবাথান বামনদহ বিলটি জোরপূর্বক নয় বরং স্থানীয় মৎস্যজীবীদের সমন্বয়ে উন্মুক্ত জলাশয় হিসেবে ব্যবহার করে আসছে স্থানীয় 4 জন মাছ চাষি। এমন দাবিতে দুপুরে মানববন্ধন করেছেন মহিষবাথান গ্রামের কয়েকশো মৎস্যজীবী। মানববন্ধনে মৎস্যজীবীরা বলেন, বাবলু শেখ, আব্দুল সালাম টিক্কা, নিতাই কুন্ডু ও ফজলু নামের 4 জন ব্যক্তিকে বামনদহ বিলে মাছ চাষের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ওই বিলে মাছ চাষ করে যে লাভ হয় এর একটি অংশ স্থানীয় শতাধিক মৎস্যজীবী, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহযোগিতা করা হয়। এ সময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাতুন নবী, সৃষ্টি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সাদিকুল ইসলাম সুইট, 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান, রফিজ উদ্দিন মণ্ডল, সৌরভ আলী, দুলাল হোসেন সহ প্রায় 2 শতাধিক মৎস্যজীবী উপস্থিত ছিলেন। বাবলু শেখকে আমরা এই কয়েক বছর ধরে বিল আমরা দিয়ে থাকি। এই লভ্য অংশ যেটা পাই সেটা আমরা এই 100-200 ঘর আমরা খাই এবং 3টা মসজিদ আছে এবং মাদ্রাসা আছে, দিয়ে আমরা সবাই এই বিলকে পরিচালনা করি। জেলেপাড়া আমাদের 200 ঘর আছে, 200 ঘরের সাথে আমরা সম্মিলিত করে ওদের অনুমতি নিয়েই বাবলু আছে, টিক্কা, সালাম আছে, এদেরকে আমরা বিলটা দিই। দিয়ে যে লভ্য অংশটা আসে মাদ্রাসা এবং তাদের সম্মতি নিয়ে আমরা ভাগ করে আমরা নিই। আমাদের মৎস্যজীবী যে পাড়া রয়েছে তাদের সমন্বয়ে তাদের সাথে নিয়ে এই বিলটা লিজ দেওয়া হয়। এই লিজের যে লভ্যাংশ থাকে সেই লভ্যাংশটুকু আমরা বিভিন্ন মসজিদে, বিশেষ করে মৎস্যজীবী পাড়া একটা মসজিদ আছে, সেখানে বামনদা মসজিদে, মহিষবাথান মসজিদে এইভাবে আমরা দিয়ে থাকি। পাশাপাশি মন্দির আছে, মন্দিরেতে দিয়ে থাকি। আমাদের যে মৎস্যজীবী ভাইরা আছে তাদেরকে একসঙ্গে নিয়ে আমরা এই বিলটা পরিচালনা করতে চাই। পাশাপাশি 2-1টা মৎস্যজীবী যারা ছাড়া পড়েছেন, যারা মৎস্যজীবী বলে দাবি করেন, তারা আমাদের সঙ্গে আসলে আমরা তাদেরকে সময় নিয়ে শান্তিপূর্ণভাবে বাবলু শেখের মধ্য দিয়ে আমরা এই বিলটা পরিচালনা করব।